চূড়ান্ত হলো ব্রাজিলের স্কোয়াড। বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচের জন্য কোন 23 জুন থাকছে ব্রাজিলের স্কোয়াডে, চলেন দেখে আসি। ব্রাজিলের প্রেসিডেন্ট ইস্যুতে সমস্যায় পড়তে পারেন ব্রাজিল ফুটবল। আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে চলেছে কার্লো আনচেলত্তি। ইতিমধ্যে স্কোয়াড চূড়ান্ত হয়েছে 52 জনের। ইনজুরি কাটিয়ে প্রায় 2 বছর পরে মাঠে ফিরতে চলেছে নেইমার জুনিয়র। সান্তোসের হয়ে আগামী 19 তারিখে মাঠে নামবেন নেইমার। নেইমারের ফিটনেস সহ সবকিছু ঠিক আছে বলে জানা গিয়েছে। সান্তোসের হয়ে চুক্তি নবায়ন করবেন 2026 সাল পর্যন্ত। অপরদিকে আনচেলত্তির অধীনে আবার হলুদ জার্সিতে ফিরবেন ক্যাসমিরো। বিশ্বকাপের আগে লিডার হিসেবে জাতীয় দলে ফিরছেন তিনি। লা লিগায় চমক দেখিয়ে যাচ্ছেন অ্যান্থনি ফর্মের বিবেচনায় আবারও হলুদ শিবিরে ফিরবেন তিনি। তবে মনে হয় না রিচার্লিসন ফিরতে পারবেন। ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমের দাবি, রিচার্লিসনকে নিয়ে এখনো ভাবছেন না কার্লো আনচেলত্তি। কার্লো আনচেলত্তির অধীনে খেলতে হলে নিজেকে আরও প্রমাণ করে জাতীয় দলে জায়গা করে নিতে হবে। অ্যাটাকিং মিডে জায়গা পেতে পারেন অস্কার সান্তোস। দলে হয়তো অনেক প্লেয়ার থাকবেন, আবার ইয়েলো কার্ডের কারণে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো মিস করবেন কিছু প্লেয়ার। বর্তমানে ভিনি ইনজুরিতে আছেন, রিয়ালের 3টি ম্যাচ মিস করবেন। ইকুয়েডরের বিপক্ষে তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। হলুদ কার্ডের কারণে ইকুয়েডরের বিপক্ষে খেলতে পারবেন না রাফিনহা এবং আনরে। তাই স্কোয়াড ঘোষণায় তাড়াহুড়া করতে চাচ্ছেন না কার্লো আনচেলত্তি। কার্লো আনচেলত্তি সিবিএফ এর কাছে অনুরোধ করেছেন যেন এই স্কোয়াডটি ফাঁস করা না হয়। তিনি চান না তার পরিকল্পনা আগে থেকে কেউ জেনে যায়। সুতরাং আমরা ধারণা করতে পারতেছি না এই 52 জনের তালিকায় কে আছেন। 26শে মে ব্রাজিলে গিয়ে 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন ডন কার্লো আনচেলত্তি। আপনাদের মতে দলে কারা কারা থাকতে পারেন জানিয়ে দিন কমেন্ট করে। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। রনি ভাই প্রশ্ন করেছেন ইন্টার মিলান ভ্যাস প্যারিসের ফাইনাল খেলা কবে? ভাই জুন মাসের 1 তারিখে। রাকিব ভাই প্রশ্ন করেছেন ব্রাজিলে ফুটবলের প্রেসিডেন্ট বহিষ্কার হওয়ার আনচেলত্তি ব্রাজিলে আসতে কোনো সমস্যা হবে? না ভাই, কোনো সমস্যা হবে না। ইমন ভাই প্রশ্ন করেছেন ব্রাজিল বনাম ইকুয়েডরের খেলা কি ঈদের দিন? না ভাই, ঈদ তো আপনার 7 তারিখে আর খেলা 6 তারিখে। ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।